যুগান্তরের প্রথম পাতার খবর, বিচারের আগে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। এবং সেখানে আসলে তারা উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বক্তব্যকে কোট করেছে এবং আসিফ মাহমুদ তখন, এটা আসলে তার নিজের মন্তব্য ছিল, যদিও বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে এসে তিনি বলেছেন এই কথাগুলো, যার ফলে একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল। যে আসিফ বলেছেন যে ফ্যাসিবাদী শক্তি, পরাজিত শক্তিকে বিভিন্নভাবে পুনর্বাসনের কর্মসূচি দেখা গেছে। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। তো এটি নিয়ে নানা রকমের কথা আসছে, যেটি আমরাও শুনতে পাচ্ছিলাম, যে দাদাও বলছিলেন যে আরো একটা সিদ্ধান্তের মতো হয়েছিল বা আলোচনা হয়েছিল। এখন এই জায়গাটা, এই যে সিদ্ধান্তটা, এটি কিন্তু ছাত্র জনতার, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর একটি উদ্যোগের পরে অনেকটা বাধ্য হয়েছে। ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা যখন অবস্থান নিয়ে নিল, তখন এই সিদ্ধান্তটা আসতে বাধ্য হয়েছে। গতকাল গেজেট হয়েছে, কিন্তু উপদেষ্টা পরিষদের ভেতরে আমি যদি একটা বক্তব্য দেখাই, মানে এই মানসিকতা তো আর পরিবর্তন হয়নি। এই অবস্থায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পালিয়ে গেছে, পাবলিক পারসেপশন আছে, অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। তো এই ব্যাপারে আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটা বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি কেউ সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে, ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। তো দাদা আপনার কাছ থেকে শুনি, ধরেন এই জাতীয় মানে তত্ত্ব মাথায় নিয়ে যিনি বসে আছেন, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, এবং এর বাইরে তো আওয়ামী লীগের, আওয়ামী পন্থী, আওয়ামী লীগের কে সার্ভ করা, আওয়ামী লীগের তাকে সুবিধা নেওয়া, মানে এ নাম্বার অফ উপদেষ্টা, এ নাম্বার অফ সহকারী কিন্তু সরকারে বসা। তো আপনি কি মনে করেন মানি টক্স ভাই, মানি টক্স। এখন পরবর্তী সংস্কারটা কি, মানে এখান থেকে আপনি আলোচনাটা শুরু করেন। এখানে আমি আজকে একটা এপিসোড করেছি আর কি, মানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা আমাদের চিন্তাটা সলিড ছিল না। মানে আসলে আওয়ামী লীগকে কেন আমরা নিষিদ্ধ করতে চাই, এটা কি আমরা গণদাবি দিয়ে করছি? যেমন ধরেন মির্জা ফখরুল বললো যে জনতা সিদ্ধান্ত নেবে, এটা কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় নাকি এটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়? এবং আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা কেন নিষিদ্ধ করব, এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিসরে ছিল না। আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেয়েছি জন্য আওয়ামী লীগকে আসলে আমরা নিষিদ্ধ করতে পারলাম এভাবে। প্রথম বিষয়টা হচ্ছে যে কোন দল একটা দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এইটা ডিপেন্ড করে একটা কন্ডিশনের উপর। সেটা হচ্ছে যে সেই দলটা সেই রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা বুনিয়াদি যে নীতি, সেইটার সাথে সঙ্গতিপূর্ণ কিনা। এখন বাংলাদেশের বুনিয়াদি যে ফাউন্ডেশনাল যে প্রিন্সিপাল, সেটার সাথে আওয়ামী লীগের তফাৎটা কোথায়, আওয়ামী লীগের বিরোধটা কোথায়? নাম্বার ওয়ান, আওয়ামী লীগ রাষ্ট্র যেটাকে, রাষ্ট্রের যে ইনস্টিটিউট, মানে রাষ্ট্র তো ইনস্টিটিউটের সমষ্টি, মানে সেখানে পুলিশ থাকবে, আর্মি থাকবে, বিডিআর থাকবে, প্রশাসন থাকবে, আমলাতন্ত্র থাকবে, নির্বাচন কমিশন থাকবে, ব্যুরোক্রেসি থাকবে, এইটাই মিলেই তো তার পুরো ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউট গুলোকে সে ধ্বংস করেছে। তার মানে রাষ্ট্রের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সেটাকে সে নষ্ট করেছে। প্রত্যেকটা আর্মিকে নষ্ট করেছে, জুডিশিয়ারিকে নষ্ট করেছে, পুলিশকে নষ্ট করেছে, প্রশাসনকে নষ্ট করেছে, ব্যুরোক্রেসিকে নষ্ট করেছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়া। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের যে কন্ট্রাক্ট, যেটা আমরা সংবিধান। উল্টা রাষ্ট্রটাকে তৈরি করছে নাগরিকের জীবনটাকে অনিরাপদ করার জন্য। মানে আমি এর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবো, কোনো ফলস অভিযোগও দিতে পারছি না, মিথ্যা অভিযোগও দিতে পারছি না, যে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমি তাকে জেলে ঢুকাই দেবো, সেটাও আমি করতে পারছি না। কিন্তু আমার তাকে জেলে ঢুকাইতে হবে, তাকে আমার নির্বাসনে দিতে হবে, তাকে আমার আটকাইতে হবে। সেই জন্য আমি কি করবো? আমি সেই জন্য আমি আয়নাঘর বানাবো।
একটা দুইটা হাজার হাজার আয়নাঘর বানাবো সারা দেশে, এবং সেইখানে আমি বিনা বিচারে নাগরিককে তুলে ধরে দিনের পর দিন রেকর্ড ছাড়া আটকে রাখি। নাগরিকের জীবন করেছে অনিরাপদ, নাগরিকের জীবনের সুরক্ষা সেটা সে নষ্ট করেছে। 3 নাম্বার, আমি আমার নেতা নির্বাচন করতে পারবো ভোট দিয়ে, সেই নেতা নির্বাচন করার ক্ষমতাকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে। 4 নাম্বার, রাষ্ট্রে বাংলাদেশের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সাম্য, মানব সত্তার মর্যাদা, সাম্য এবং গণতন্ত্র, 3টাকেই সে ধ্বংস করেছে, নষ্ট করেছে। এই দলটাকে তো রাখতে পারি না, এটাকে তো মানে আমি কি বাংলাদেশে একটা ডাকাত দলকে অপারেট করতে দেবো যে আমি ডাকাতি করবো? ভাই হ্যাঁ, আমারও তো সংগঠন করার স্বাধীনতা আছে, ডাকাতিও তো একটা সংগঠন, তাই না? অনেক কয়েকজন লোক মিলে একটা সংগঠন করে, আমি কি ডাকাতের সংগঠন করতে দেবো? করতে দেওয়া উচিত? মানে ধরেন ডাকাতের দল যদি একটা কনস্টিটিউশন বানায়, একটা ঘোষণাপত্র বানায় যে আমার হচ্ছে যে আমি ডাকাতি করব, এবং ডাকাতি করার যে ডাকাতি করে যে আমি পাবো সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে পিলাই দেবো, এটা এরকম যদি একজন করে, আমি একটা রবিন হুড হবো আর সেটা একটা গঠনতন্ত্র থাকবে। মানে আপনি ডাকাতি করবেন আর আমরা বলবো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে ওই রকম মানুষ আমি বলবো এটা তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল। হ্যাঁ, আমি কি এটাকে করতে দেবো? আমি তো এটা করতে দেবো না। মানে ডাকাতি যত মহৎ উদ্দেশ্য নিয়ে করা হোক না কেন, আমি তো সেটাকে করতে দেবো না। তো ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্টরি কোনো অর্গানাইজেশন দেশে থাকতে পারবে না। এখন এটা যদি বাংলাদেশ সব দল আমরা সবাই মিলে যদি বলি যে না থাকুক, এটা থাকা উচিত, তারপরে এটা থাকতে পারে না। রাষ্ট্রকেই নিজের জন্যই সেটাকে ধ্বংস করতে হবে, নষ্ট করতে হবে, তাকে নিষিদ্ধ করতে হবে। আর আমরা যদি সবাই মিলেও বলি যে না এই দলে থাকা চলবে না, কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না, তাহলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি। এই জায়গাটায় আসলে একমত হইতে হবে। হ্যাঁ, এখন বলতেছে না এই যে কতজন যে কথা কামাল বলে না যে এটা একটা ফ্যাসিবাদী আমরা দলকে কেন নিষিদ্ধ করব, এমনকি আসিফ নজরুল যেটা বললেন যে আমরা দলকে কেন নিষিদ্ধ করবো, এই দলের এত আছে, আমরা এটা করতে পারি না। নো, আপনি আগে দেখবেন আসলে এই দলটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করেছে কিনা। যদি করে আপনি এখানে রাখতে পারবেন, যদি না করে আপনি এটাকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন। প্রশ্নটা ওই জায়গাটা, প্রশ্নটা এটা না যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি। 2 নাম্বার হচ্ছে এটা জনমতেরও বিষয়। যেমন আমরা যদি সবাই মিলে মনে করি যে একটা দলকে আমরা নিষিদ্ধ করে দেবো, কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে এটা কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, যেমন ধরে মানে জামাতের নিষিদ্ধ, জামাত যে নিষিদ্ধ করলো আওয়ামী লীগ, জামাতের নিষিদ্ধ করাটা কি এটা কি বৈধ? এটা কি করতে পারে? সে পারে না। কারণটা হচ্ছে জামাত রাষ্ট্রের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে। মানে তার কাজ মুক্তিযুদ্ধের পর থেকে, তার কাজ 1971-এর 16 ডিসেম্বরের পর থেকে, তার কাজ, তার গঠনতন্ত্র, তার সংবিধান, তার রাজনীতি, কোনো কিছু বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে। সেজন্য আমরা জামাতকে যে নিষিদ্ধ করেছি এটা এক জিনিস না। এবার বোঝা গেছে, মানে ক্লিয়ার হয়েছে বিষয়টা। এই জায়গাটাতে এসে এটা ইভেন রাজনৈতিক দলগুলো এখানে এসে প্রবলেম করছে। আসিফ নজরুল যেটা বললেন সেটাও, আসিফ নজরুল ইভেন এখন পর্যন্ত ওনার ধারণাটা ক্লিয়ার না। কারণ কয়েকদিন আগে উনি বলছিলেন যে সব রাজনৈতিক দল যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে। এখন যদি সব রাজনৈতিক দল চাইলো, এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না, তাহলে কি আমরা নিষিদ্ধ করে দেবো? করবো না। প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হয়েছে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট, এটা থাকতে পারে। এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার যে এখানে আবেগের বশে কোনো কাজ হচ্ছে না। এখানে যা হচ্ছে সবকিছু যুক্তিবদ্ধভাবে আমরা কথাগুলো বলছি, আমরা এই দাবিগুলো করছি। এবং ধরেন যে একটা সময় তো 2009 পর্যন্তই নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিচ্ছে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিচ্ছে, জামাত থেকে যোগ দিচ্ছে, জামাতে গেছে। তো এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো প্রশ্ন তোলে নাই যে না দিতে পারবে না, এটা হবে না। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী লীগকে সমর্থন করা মানে মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করা, মানুষের বিরুদ্ধে যে অবস্থান আওয়ামী লীগের ছিল গত 15 বছরে সেটাকে মেনে নেয়া। দুঃখিত। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল। মানে বাংলাদেশ একটা রাষ্ট্র, মানে বাংলাদেশে একজনকে ধরে নিয়ে যায়, সেইখানে ডিজিএফ এর অফিসের মধ্যে তাকে ইন্টারোগেট করে, এটা কল্পনা করা যায়? হ্যাঁ, মানে তাহলে রাষ্ট্র কোথায়? তাহলে বাংলাদেশ রাষ্ট্র নাই আসলে। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া অধিকৃত জনপদ হয়ে গেছে, যা খুশি তাই করতে পারতেছে তারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে, যা খুশি। এমনকি এসে বলতেছে যে রাজনৈতিক দলগুলো বলতেছে তুমি নির্বাচনে যাও, তোমাকে নির্বাচনে যেতে হবে, তাছাড়া জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে। হ্যাঁ, এটা এসে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টকে। হ্যাঁ, তো তাহলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছে, পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে